হ্যালো ফ্রেন্ড, সুচেতনা শিক্ষাতীর্থ চ্যানেলে সকলকে স্বাগত। আজকের ক্লাসে আমরা আলোচনা করব ফিফথ সেম 2020 সালের ফিলোসফি জেনারেল ডিএসি এ ব্র্যাকেটে এ পেপার নিয়ে, যার নাম ইন্ডিয়ান অ্যান্ড ওয়েস্টার্ন এথিক্স। আজকে আমরা এই প্রশ্নের এমসিকিউগুলোর সমাধান করে নেব। চলো দেখে নেওয়া যাক। ভারতীয় নীতিশাস্ত্রে কোনটিকে পরম পুরুষার্থ বলা হয়েছে? অবশ্যই মোক্ষ হলো ভারতীয় পুরুষার্থে পরম পুরুষার্থ। পরের প্রশ্ন, কোন ভারতীয় দর্শনকে জড়বাদী বলা হয়? চারবাক দর্শনকে। বৌদ্ধ মতে তৃতীয় আর্য সত্য হলো দুঃখের নিরোধ আছে। পরেরটা, বৌদ্ধ মতে দুঃখের মূল কারণটি হলো অবিদ্যা। চারবাক মতে কোনটি চতুর্ভূতের উপাদান নয়? বোম বা আকাশ। বোম বা আকাশ। চলে যাচ্ছে পরেরটায়, নৈতিক বিচারের বিষয়বস্তু অভিপ্রায়। সুখের গুণগত পার্থক্য স্বীকার করতে হবে একথা বলেন মিল। পরেরটা, বেনথামের উল্লেখিত নৈতিক নিয়ন্ত্রণের সঙ্গে মিল যে অপর একটি নিয়ন্ত্রণ যোগ করেছেন সেটি কি? রাজনৈতিক, সামাজিক, ধর্মীয়, এই তিনটেই বেনথাম বলেছে। বেনথাম এই তিনটেকেই বলেছে, কিন্তু এর সঙ্গে আর একটা যেটা বলেছে সেটা হচ্ছে প্রাকৃতিক। প্রাকৃতিক। আর মিল এর সঙ্গে মোট তিনটে যোগ করেছে। মিল যোগ করেছে তিনটে, সেগুলো হচ্ছে আন্তর্নিয়ন্ত্রণ, আন্তর্নিয়ন্ত্রণ, দুই হচ্ছে ন্যায়গত, ন্যায়গত, এবং তিন হচ্ছে মনস্তাত্ত্বিক। মনস্তাত্ত্বিক। দেখো এই এর মধ্যে কিন্তু এই অর্থনৈতিকটা নেই। এতগুলো লেখার একটাই কারণ যে এই প্রশ্নটা আসলে সঠিক নয়, ঠিক আছে? তাই যেহেতু এই তিনটে রাজনৈতিক, সামাজিক এবং ধর্মীয় এগুলো সব বেনথাম বলেছে, তাই এখানে আমরা অর্থনৈতিকটাই দাগ দেবো, কিছু করার নেই। পরেরটা, তৃপ্ত শূকর হওয়া অপেক্ষা অতৃপ্ত সক্রেটিস হওয়া ভালো। এ বক্তব্য কার? মিল। পরেরটা, তোমার করা উচিত মানেই তুমি করতে পারো, কার উক্তি? কান্ট। নৈতিক নিয়ম পালন করা আমাদের কর্তব্য, একথা কে বলেছেন? কান্ট। চোখের বদলে চোখ এবং দাঁতের বদলে দাঁত। নিয়মটি শাস্তি সংক্রান্ত কোন মতবাদে যুক্তিযুক্ত? প্রতিশোধাত্মক। তো এই গেল। হ্যাঁ, আরেকটা বিষয় এখানে উল্লেখ করার বিষয় রয়েছে, এটা হচ্ছে ডে 1। দেখো 2020 সালের এটা ডে 1-এর প্রশ্নের সমাধান। আমরা আগের একটি ভিডিওতে ডে 2-এর সমাধানটা করে নিয়েছিলাম, তো তার লিঙ্কটা তোমরা অবশ্যই দ্বিতীয় আমাদের ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।